এসব কি পছন্দ হয়নি? বড়দা ভাই কিন্তু সকাল থেকে খুব কষ্ট করে পুরো ঘরটা সাজিয়েছে। আর একটা নতুন শাড়িও এনেছে, এটা কিন্তু তোমাকে রাতে পরতে হবে। না রে, সেটা সম্ভব না। আমি এই বাড়িতে ফিরে এসেছি ঠিকই, কিন্তু আমার পক্ষে আদির সঙ্গে এক ঘরে থাকা সম্ভব না। শুভটা তুমি কি বলছো? এটা আমাদের দুজনের ঘর, তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে? গেস্ট রুমে থাকবো আমি আজকে থেকে। আর আদি, এটা ঠিক যে আমি এই বাড়িতে ফিরে এসেছি এই পরিবারের মানুষগুলোর জন্য, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমার সঙ্গে যেই ব্যবহারটা করেছিলে তার জন্য আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমি সত্যিই জানি না কবে তোমাকে মন থেকে ক্ষমা করতে পারবো, বা আদৌ কোনোদিনও পারবো কিনা। আচ্ছা শুভ, তুই তো নিজেই বলতিস কেউ ভুল করে নিজের ভুলটা রিয়েলাইজ করলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর বড়দা ভাই তো কতবার ভুল স্বীকার করেছে, ইনফ্যাক্ট কতটা এফর্ট দিয়েছে বলতো, তাও তুই কেন এরকম করছিস? বলছি আমার যা বলার ছিল বলে দিলাম, আর এটা নিয়ে কথা হোক আমার ভালো লাগবে না। নাহলে কিন্তু আমার আবার এই বাড়িতে থাকাটা অস্বস্তিকর হয়ে যাবে খুব। হ্যালো ম্যাডাম, আমি পডকাস্টের ডেট, টাইম, ভেন্যু সবকিছু মেসেজ করে দিয়েছি, একটু কাইন্ডলি দেখে নিন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাম। শুভ, তুমি আবার কোথায় যাবে? ওই একটা লাইভ পডকাস্টে আমাকে ডাকা হয়েছে, কালকে সকালে সেখানেই যেতে হবে। শুভদে, এটা তো খুব বড় একটা অপরচুনিটি, কংগ্রাচুলেশনস। আমরা কিন্তু কাল সবাই মিলে পডকাস্টে দেখব। একদম একদম একদম। হ্যাঁ, কিন্তু এই লোকেশনটা তো অনেকটা দূরে। এক কাজ করি, আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমায় ড্রপ করে দেবো। আমি যেতে পারবো, আমার কারো সাহায্য চাই না। চল গেস্ট রুমটা ঠিক করে দিই। এই কিরে কিরে, এরকম মুখ করে থাকলে হয়? একটু হাস না, হাস। শোন না, লোকেরা বিয়ের আগে মেয়ে পটায় ঠিক নয়, বিয়ের পর বউ পটাবে। তুই তো নিজের বউয়ের সাথে নতুন করে রোম্যান্স করবি, পারবি না বল? আরে পারবে, নিজের বউ তো অন্য লোকের নাকি? পারতে তো হবেই রমিত। এবার শুভ নতুন করে আমার প্রেমে পড়বে, নইলে আমার নামও আদ্রিত রয় না। সৃষ্টি, তুমি কোশ্চেন বোর্ডগুলো সব চেক করে নিয়েছো? ইয়েস স্যার। গুড। আমি কিন্তু লাস্ট মোমেন্টে আর কোনো রকম কোনো গন্ডগোল চাইছি না স্যার, নো নো নো। আপনি একদম ঠিক টাইমে চলে এসেছেন ম্যাডাম, আপনি কিন্তু ভেরি ভেরি পাঞ্চুয়াল। আসুন বসুন, বসুন এদিকে। কোনো অসুবিধা হয়নি তো? আপনাদের এই পডকাস্ট শুরু হতে কি বেশ কিছুক্ষণ সময় আছে? না, তাহলে আমি একটু প্রস্তুত হয়ে নিতাম, মানে কি ধরনের কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা হবে আমি তো কিছুই জানি না। হে বাবা, প্রস্তুতির কি আছে ম্যাম, জাস্ট আড্ডার ছলে কিছু আলোচনা হবে আর কি, একদমই সেরকম কোনো ব্যাপার নেই। তবে ভালো কথা, আমাদের মধ্যে কিন্তু আরো একজন আসবার কথা আছে, তিনি চলে এলেই আমরা শুরু করে দেবো। আরও একজন? আর কে আসবে? সারপ্রাইজ, দেখুন কি আসছে। জয় মা। জয় মা, জয় মা। আপনি? আসুন আসুন গুরুদেব, বসুন, এখানে বসুন। এই গুরুদেবের জন্য কেউ জল শরবতের ব্যবস্থা করো। কি খাবেন স্যার, চা না কফি? সুযোগ, আমার শুধু আজকে একটা সুযোগ লাগবে ওনার সামনাসামনি বসার। পুরনো একটা হিসেব মেটানো বাকি আছে তো। কেমন আছো শুভলক্ষ্মী?
আমি আসছি, আমার পক্ষে এই অনুষ্ঠানে থাকা সম্ভব নয়। আমি যদি আগে জানতাম যে উনি এখানে আসবেন তাহলে আমি আপনাকে কখনোই সময় দিতাম না। এটা আপনি কি করছেন ম্যাডাম? আপনি এইভাবে প্লিজ চলে যাবেন না ম্যাডাম। আপনি চলে গেলে আমি তো পুরো অথই জলে পড়ে যাব। সমস্ত দর্শকরা অধীর আগ্রহে বসে আছে শুধুমাত্র আপনার কথা শুনবে বলে। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলেন না যে আজকে আপনার এই অনুষ্ঠানে উনিও আসবেন? আমি তাহলে আসতামই না এখানে। আহা, তুমি ওর উপরে খেপে যাচ্ছ কেন? আমি যখন জানতে পারি যে তুমি ওর পডকাস্টে আসছো, তখন আমি নিজে থেকেই ওকে যোগাযোগ করে বলি যে এই আলোচনায় আমি তোমার মুখোমুখি বসতে চাই। আর আমিও ভাবলাম যে এতে আলোচনাটা হয়তো আরো বেশি জমজমাট হয়ে উঠবে, তাই আমিও হ্যাঁ করে দিয়েছি। কিন্তু এখন ম্যাম প্লিজ আপনি রাগ করে চলে যাবেন না। দরকারে আমি আপনার পা ধরবো, কিন্তু আর 5 মিনিটের মধ্যেই লাইভ শুরু হয়ে যাবে। এবার আপনি যদি ছেড়ে চলে যান তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। সমস্ত দর্শকরা আপনার জন্য অপেক্ষা করছে। আমার চ্যানেলটা পুরো বন্ধ হয়ে যাবে ম্যাম। প্লিজ ম্যাম, প্লিজ। কি ব্যাপার শুভলক্ষ্মী, তোমার হাতে ঘা লেগেছে নাকি তুমি ভয় পাচ্ছ? হাজার হোক, মেয়ে মানুষ তো, তাই হয়তো একজন শিক্ষিত জ্ঞানী গুণী পুরুষের সাথে তর্কে যেতে তোমার ভয় লাগে। আমি তো বলছিলাম যে মেয়েদের বেশি সাহস দেখানো উচিত না। তাদের কাজ হচ্ছে বাড়িতে বসে বাড়ির কাজ করা, রান্না করা, বাচ্চা মানুষ করা। তা না করে এসেছে পৌরোহিত্য করতে। পরপর দুবার একজন মেয়ের কাছে হারলেন, তারপরও মেয়েদের যোগ্যতা নিয়ে আপনার এত প্রশ্ন রয়েছে। যেটাকে তুমি জিদ বলছো সেটাকে আমি কপাল বলে মনে করি। তুমি ভাগ্য জোরে বেঁচে গেছো শুভলক্ষ্মী, কিন্তু কতবার? এই ভৈরবচন্দ্রের সামনে তোমাকে তোমার মাথা নোয়াতেই হবে। বেশ, শুরু করুন আপনার এই লাইভ অনুষ্ঠান। আমিও দেখি মেয়েরা কতটা এগিয়ে আর কে কতটা পিছিয়ে। আজকে সবটা লাইভ দর্শক দেখবে, কি হয় না হয়। চলুন। কখন শুরু হবে বলতো? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার বলতো? শুভ কোথায় গেছে? কি শুনছিলাম কি পডকাস্ট নাকি? সেটা কি আমি তো বুঝতে পারছি না। খায় না মাথায় দেয়? তোমাকে সব বোঝাচ্ছি। আসলে ঠাম্মি পডকাস্ট হলো গিয়ে বেসিক্যালি ইন্টারভিউর মতোই, যেখানে কোনো সেলিব্রিটি বা এমন কোনো মানুষ যে সোসাইটিতে কোনো ইম্পর্টেন্ট কাজ করেছে তাদেরকে ডাকা হয়, এবার একটা লম্বা ইন্টারভিউ করা হয়। মা, শুভ তাহলে খুব বিখ্যাত হয়ে গেছে বল। হ্যাঁ ঠাম্মি, সেই জন্যই তো বলতে পারি পডকাস্ট শুরু হচ্ছে। এই দেখতে পাচ্ছিস তো? হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আপনাদের সেই বহু প্রতীক্ষিত পডকাস্ট নিয়ে। আজকে আমার অতিথি এমন একজন যিনি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন ভাইরাল সেন্সেশন, যিনি মহিলা পুরোহিত হিসেবে ইতিমধ্যেই সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আর কেউ নন, মিসেস শুভলক্ষ্মী রায়। সেই সাথে আমাদের মধ্যে আছেন আরো একজন অতিথি। আপনারা সবাই চেনেন সেই সিদ্ধ পুরুষকে। শুধু এ রাজ্যেই নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বহু শিল্পপতি, খেলোয়াড়, রাজনীতিবিদ, ফিল্ম স্টাররা যার বিধান থেকে উপকৃত হয়েছে। আমাদের মাঝখানে আপনাকে পেয়ে আজকে সত্যি কৃতার্থ বোধ করছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। গুরুদেব আজ মেয়েটাকে একদম ধুয়ে দেবেন। ওর ব্যাপারে সব রিসার্চ করে এসেছেন। আমাকেও তো সেই কারণেই ডেকেছে, যার জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি হলো। আজ তাকে দেখবো গুরুদেবের পা ধরে কেমন করে ক্ষমা চায়। সানি, বাবা, সানি আর রায়না এখানে কি করে এলো? ওদের তো জানারই কথা নয় যে আমি এখানে আছি।